কোরআন পড়া, এই পরিবেশকে আবারও দেখবেন আপনারা? আবারও দেখতে চান? আমি আর দেখতে চাই না। যদি আমার ফাঁসিতেও ঝোলা লাগে, যদি আমার ফাঁসির রশি গলায় ঝুলে, তারপরে আমি আর এগুলো বরদাস্ত করবো না। যদি আপনারা আমার সাথে একমত থাকেন, রাজি থাকলে বলেন আসি। কারা কারা আছেন দুই হাত তুলে আমাকে দেখা। নারায়ণ তাকবীর। তুমি ছবি তুলো ফেরেশতাদের মধ্য দিয়ে, এদের হাতগুলো আল্লাহ তুমি কবুল করো। তাহলে কিছু লোক বলবে আর ভাববে, হুজুর হক কথা কেন বলে, রাজনৈতিক বিষয় নিয়ে কেন আলোচনা করে? উনি তো আমাদের হুকুমের গোলাম। আমি কি আপনাদের হুকুমের গোলাম না আল্লাহর হুকুমের গোলাম? আল্লাহ। তিনি আমাকে খাওয়াচ্ছে, একটা পর্যায়ে আসবে আমাকে খাওয়াবেন না, টাকা দিবেন, কিন্তু আমি খেতে পারবো না। ঠিক কিনা কথা? আমি এতিম, আমার বাবা মারা গেছে অনেক ছোটবেলায়, যেভাবে হোক লম্বা ঘটনা। সেই ছোটবেলায় আমি আমার চাচার পৃষ্ঠপোষকতায় বড় হয়েছি, ক্লাস 8 পর্যন্ত। এরপর লাইফ স্ট্রাগলের মধ্য দিয়ে আমি আমার পরিবারের সাপোর্ট এবং আমার লেখাপড়া উভয়টি জীবন সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাহায্য চেয়ে পরিচালনা করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে তোমার দ্বীনের পথে পরিচালিত করো। তো সেই সময়, সেই দুর্দিনে আল্লাহ পাক আমাকে না খাওয়ায় মানে না। সেই সময় আমাকে অর্থ অভাবে এলেম অর্জনে বাধার সৃষ্টি করে নাই। তো এখন তো আল্লাহ তাআলা চাইলে আমি এই চাকরি বাদ দিয়েও তো আমি এগুলো করতে পারি, আল্লাহর কাজগুলো আমি করতে পারি। তো যেহেতু আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তা আমি এখানে থেকে কেন সেগুলো বলবো না? আমি বলবোই। এতে যদি কারো মনক্ষুণ্ণ হয়, সে আমার কাছে আসবেন, বোঝার চেষ্টা করবেন। বোঝার পরেও যদি আপনার মনে কষ্ট লাগে, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন, কারণ আমি আপনাকে বোঝাতে ব্যর্থ। কারণ আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, হেদায়েত শূন্য করে দিয়েছে, ও আলেমদের কথা শুনবে না, ও আলেমদের কথা মানবে না, আলেমদের কথা ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। কোন আলেম চায় না একটা সমাজের মুসল্লিদেরকে গুমরাহির পথে পরিচালিত করুন। বিশ্ববন্দিত মুফাসসির আল্লামা সাঈদী এ জাতির কখনোই অকল্যাণ চায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মাজলুম আল্লামা সাঈদী যেইভাবে কারাগারে মাজলুম হয়েছিল, নির্যাতিত হয়েছিল, তার সহগোত্রীয় ভাই বেরাদার যেইভাবে এই মৌলবাদী যারা বলে, মৌলবাদী বলে আপনাকে আমাকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়, এই গালি দিয়ে নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ফাঁসির দড়িতে ঝুলাইছে। সাঈদী সাহেবকে জুলুম করেছে, অত্যাচার করেছে, অসংখ্য মুসলমানদেরকে, মুমিনদেরকে নির্যাতন করেছে। করে নাই ভাই? করছে কিনা? এখন আবার ষড়যন্ত্র হচ্ছে আপনাকে আমাকে, আমরা প্রকৃত মুসলমান যারা, মৌলবাদ আখ্যা দিয়া ওই সকল চোর আর বাটপারেরা আবার সেই নির্যাতনের দারুণ মোচন করবে। মুসলমান ভালো করে লক্ষ্য করুন, যদি আপনার আমার ভিতরে ঈমান থাকে, যদি আমরা ঈমানদার হই, আমরা যদি মুসলমান ভাই ভাই হই, তাহলে আমরা কি ঐক্যবদ্ধ থেকে তাদের বিরোধিতা করার দরকার আমাদের আছে না নাই? যদি এখন আমরা ইত্তেহাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ওই সকল জালেমদেরকে বিরোধিতা না করি, শাসন না করি, বিদ্যাঙ্গুলি না দেখাই, তাদেরকে হুমকি দামকি না দেয়, আগামীতে আবারও ওই কি নির্যাতনের কি মনেই তো থাকে না। এটা কি কি বানাইছিল? আয়না ঘর, হাওয়া ভবন হবে না, তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, বিএনপি বানাইছিল হাওয়া ভবন, সেই হাওয়া ভবন তো আবারও বানাবে। এখন যে আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগ আর বিএনপি, ঢাকা থেকে কয়েকটা বড় বড় আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতার সাথে আমার এই কয়েকদিনের কথা হচ্ছে, যারা কেন্দ্রীয় লিডার বিএনপির এবং আওয়ামী লীগের, দুইজনে এক হয়েছে। কি হয়েছে? এই কথাগুলো কিন্তু মিডিয়াতে চলে যাবে।
এই কথাগুলো সারা সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবী দেখবে। আপনারা ভয় করলে আমি আমার ইমানের জায়গা থেকে এক কিঞ্চিত পরিমাণ কি ভয় করতেছি না বা ভয় করবো না। আমি ভয় করি কেবলমাত্র কাকে? আপনারা কাদেরকে করবেন? যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে আপনারা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে ভয় করবেন। যেরকম ঠিক কিনা? যেহেতু এত বড় কথা আমি বলতেছি, রাষ্ট্র নিয়ে মুসলমানদেরকে নিয়ে এক শ্রেণীর লোক এই বাংলাদেশে ৭১-এর পর থেকে মৌলবাদ আখ্যা দিয়ে আমেরিকার মতো আপনারা আমাকে হাওয়া ভবন বানিয়ে আর আয়না ঘর বানিয়ে নির্যাতন করছে, আবারও করবে। আপনারা কি সেই মাসলুম সাইদি সাহেবের মতো, নিজামীর মতো আবারও মাসলুম হবে, আবারও নির্যাতিত হবে? আমরা কখনোই রাজি নয়। আমরা আর নির্যাতিত, অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা যারা মুসলমান আমরা সকলেই ভাতা স্বরূপ, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই ধরনের ডাক যদি কেউ দেয় তাদের বিরোধিতা করে আমরা একত্রিত হয়ে আল্লাহর মতবাদের পক্ষের আন্দোলনে আমরা ধাবিত হব ইনশাআল্লাহ। আমাদের কোনো দুশমনী নেই, তাদের সাথে আমাদের কোনো দুশমনী নাই। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দুশমনী নেই, আছে? ওরা শিরক করে তাই আমাদের ওদের সাথে দুশমনী। ওরা যদি আজকে আল্লাহকে মানে ওদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? তো যারা এই যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিয়েছে, মৌলবাদকে হটাতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। মৌলবাদ কারা? মৌলবাদ কারা বলেন? মৌলবাদ হচ্ছে মূলতন্ত্রে বিশ্বাসী যারা। মূল কি? আল্লাহ, আল্লাহ কোরআন। ঠিক কিনা? আল্লাহ, আল্লাহর কোরআনই তো মূল। কোন কিছুই ছিল না, ছিল কে? কোন কিছুই ছিল না, তখন কে ছিল? কিছুই থাকবে না, আবার কে থাকবে? সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র অবশিষ্ট থাকবে আমার আপনার আল্লাহ, আমার আপনার খালিক। তিনি অবশিষ্ট থাকবেন। যেহেতু তিনি অবশিষ্ট থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হচ্ছেন মূল। তিনি কি? তিনি মূল। আর এই মূলে বিশ্বাস করে যারা, তাদের কি মৌলবাদী বলে? আল্লাহতে বিশ্বাসে যা, আল্লাহতে বিশ্বাস যার। একটা গজল আছে না সুন্দর, যাই ওদিকে বলবো না, ইচ্ছা কাহিনী করার সময় নাই, গজল করার সময় নাই। মৌলতন্ত্রে বিশ্বাসী যারা তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে মৌলবাদ। আর তাদেরকে এই আখ্যাটা দিয়েছে কি আমেরিকা। আমেরিকা আখ্যা দিয়ে আফগান ধ্বংস করছিল, পারে নাই। সাহায্য আসছে কার? আল্লাহ গায়েবী ভাবে সাহায্য করছে। জুলাই আগস্টে যারা মৌলবাদীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, হত্যা করেছে, তাদেরকেও কি সে নিশ্চিহ্ন করছে কে? এই দেশ থেকে দেশান্তরী করছে কে? আল্লাহ। আব্রাহা চেয়েছিল কাবা ধ্বংস করতে, আব্রাহাকে চিরতরে কি দাবিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। নমরুদ চেয়েছিল, ফেরাউন চেয়েছিল, এদের অস্তিত্বই রাখে নাই। এখনো যারা মৌলবাদ আখ্যা দিয়ে আপনাকে আমাকে, আমরা কি মুসলমান না? আর এই মুসলমানদেরকে যারা ওই আবারও নির্যাতন করতে চায়, এরা কোশ্চিন কালেও পারবে না যদি আমরা এক থাকি। যদি আমরা মুসলমান এক থাকি, পারবে না। ওরা যেভাবে লোক সমাগম জমায়েত করতেছে, গত 2 দিন যাবত আন্দোলন করতেছে আওয়ামী লীগ আর বিএনপি যৌথভাবে। আওয়ামী লীগ, জোরে আওয়ামী লীগ, বিএনপি সাথে আছে কি জাতীয় পার্টি। এরা কি? এরা কি ইসলামিক কোন দল? না। জোরে কারণ এরা কি মুসলমানের কোন কল্যাণ চায়? এরা যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশের প্রতিটি বার দাড়ি আলাম, টুপি আলাম, হাজী সাহেব এদেরকে অপমান, অপদস্থ, নির্যাতন সহ ফাঁসির রশিতে পর্যন্ত ঝুলিয়েছে। তাদের বিরোধিতায় তারা গেছে। ঠিক কিনা কথা? আবার এরা চাচ্ছে যে এই বাংলাদেশে একটা অস্থিতিকর পরিবেশ তৈরির মধ্য দিয়ে মৌলবাদ আখ্যা দিয়ে আমেরিকার মতো আমরা আবার মুসলমান দিব। আপনারা দিবেন? পারবেন? পারবেন তাদের বিরোধিতা করতে? ইনশাআল্লাহ। তারা দুই দল না, 3 দল না, আরো 100 দল যদি থাকে, কেবল তো 2 দলের মিটিং হয়েছে, আওয়ামী লীগ আর বিএনপি। বড় দল না দুইটাই? দুইটাই কি? দুইটাই চোর। জাতীয় পার্টি আরো চোর। স্বৈরতন্ত্রের পূজারীরা 3 জনই। একজন রাস্তা দেখাইছে, আরেকজন কায়েম করছে, আরেকজন দীর্ঘদিন কায়েম করছে। এই তো, এটাই তো।
তো স্বৈরতন্ত্রের পূজারী এরা হলে সব চোর বাটপার, আর আমরা যারা মুসলমান ইমানদার আমরা কি চুরি করি না? মুসলমান কোনোদিন চুরি করতে পারে? চুরি করলে হাত কাইটা দিতে হবে আল্লাহর আইন। এই ভয়ে এক শ্রেণীর মুসলমান চুরি তো করেই না, চুরি করলে পরকালের শাস্তি আছে, এই বিশ্বাস থেকে আমরা সকলেই চুরি থেকে বিরত। যারা চোর তাদের কাছে যে অনুমতি রাখতে হয়, ভাই চোর আমার একটু কোরআন তেলাওয়াত করে জনগণকে শোনাইতে হবে, আল্লাহ বলছে আকিমিস সালাত, নামাজ পড়ো, একটু অনুমতি দাও চোর ভাই। কথা কি বুঝতেছে? চোরের কাছে অনুমতি কোরআন প্রচারে, চোরের কাছে অনুমতি কোরআন প্রচারে, এরপরে সেই কোরআন পড়া। এই পরিবেশকে আবারও দেখবেন আপনারা? আবারও দেখতে চান? আমি আর দেখতে চাই না। যদি আমার ফাঁসিতেও ঝোলা লাগে, যদি আমার ফাঁসির রশি গলায় ঝুলে, তারপরে আমি আর এগুলো বরদাস্ত করবো না। যদি আপনারা আমার সাথে একমত থাকেন, রাজি থাকলে বলেন আসি। কারা কারা আছেন দুই হাত তুলে আমাকে দেখা। নারায়ণ তাকবীর। তুমি ছবি তোলো ফেরেশতাদের মধ্য দিয়ে, এদের হাতগুলো আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের দিনে হাতের ওসিলায় আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেবে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।